কিছুদিন আগে একটা অপারেশন হয়েছে, অনেক বড় একটা অপারেশন, কিন্তু আসার সময় এত কষ্ট, মানে আপনারা যে প্রতিদিন এই কষ্টটা করেন আমি খুব ফিল করেছি। এবং আমার মনে হয়েছে যে এখানকার যারা মায়েরা আছেন, যাদের সন্তান সম্ভব বা সন্তান হবে, ওনারা কিভাবে এই রাস্তায় চলাফেরা করেন। এবং যদি কোনো হার্টের রোগী থাকে তাহলে তো আমার রাস্তায় শেষ হয়ে যাবে। তো খুব খারাপ লেগেছে। আর এখানে আপনাদের আরো অনেক অসুবিধা আছে। আমি আরো কয়েকটা প্রোগ্রামে গেলাম, ওনারাও আমাকে বলেছেন এখানে পানির খুব সমস্যা, পানিতে আর্সেনিক পাওয়া যায়, বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, অ্যালার্জি হচ্ছে। তারপর এখানে স্কুল মাদ্রাসা এগুলোর অনেক সমস্যা। তারপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের মায়েরা সন্তান হওয়ার পরে যে চিকিৎসাটা পাওয়ার কথা, সেই কমিউনিটি ক্লিনিকটা এখানে নাই, বা একটা হসপিটাল আছে সেটা বন্ধ। তারপর আপনাদের আরো বড় সমস্যা, আপনাদের রুটি রুজির যে জায়গা পাথর কুয়ারি, এটা বন্ধ। এবং এই পাথর কুয়ারি চালু করার দাবি আপনাদের সবার। ইনশাআল্লাহ আরিফুল হক চৌধুরী সাহেব বলেছেন উনি যদি নির্বাচিত হন, আপনারা যদি ওনাকে সংসদে পাঠান, তাহলে এটার জন্য উনি প্রথমেই কথা বলবেন। ওনার প্রথম সরকারের সাথে বার্গেনিং হবে যে পাথর কুয়ারি যেন খুলে দেওয়া হয় এবং এখানে সনাতন পদ্ধতিতে কোনো মেশিন না লাগিয়ে সনাতন পদ্ধতিতে যেন পাথর উত্তোলন করার ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমাদের ভাইয়েরা আছে, চাচারা আছে, অথবা আমাদের যে বোনেরা আছে যারা পাথর কুয়ারিতে কাজ করেন, যারা এটা দিয়ে সংসার চালান, তারা যেন এখানে কাজ করতে পারেন। এবং এখানে এই যে স্কুল কলেজ মাদ্রাসা, বিশেষ করে আমাদের মেয়েদের যে স্কুল শিক্ষা ব্যবস্থা, সেটা আরিফুল হক চৌধুরী কিন্তু 2 বার মেয়র ছিলেন এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় উনি মেয়র ছিলেন 2 বার, এবং ওনাকে অনেক চেষ্টা করা হয়েছে যেন উনি নির্বাচিত না হতে পারেন। তারপরে উনি ওই সিলেট অঞ্চলের মানুষ ওনাকে এত পছন্দ করেন যে ওনাকে ভোট দিয়ে, এক তো দিনের ভোট রাতে হয়েছে তো জানেন, এরপরে ওনাকে করতে পারেন নাই, উনি নির্বাচিত হয়েছেন। তো ওনার ওই এলাকার মানুষের এত ভালোবাসা আরিফুল হক চৌধুরীর জন্য, এবং সেটার প্রতিদান কিন্তু উনি দিয়েছেন। সিলেট শহরকে এত সুন্দর করে তুলেছেন ওনার ভালোবাসা থেকে। ওনার একটা দায়বদ্ধতা ছিল যে এই এলাকার মানুষ আমাকে এত সংগ্রামের মধ্যে আমাকে ভোট দিয়ে যখন আমাকে নির্বাচিত করেছে, তাহলে আমি কিছু একটা করি। এবং আপনারা দেখেছেন সিলেটের যে রাস্তাঘাট, সিলেটের যে পরিবেশ পরিস্থিতি দেখেছেন না? আপনারা দেখছেন নি? বইনেরা দেখছেন নি? তো তাই যদি সিলেটের লাগি করতে পারেন, আপনারা লাগি পারতেন না নি? ইনশাআল্লাহ আপনারা যদি তাহলে নির্বাচিত করেন, তাই কিন্তু আপনারা অঞ্চলের লাগিও কাম করবা। এবং 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আপনারা এখানে আগেও কিন্তু প্রতিনিধি দিছিলেন। প্রথমে দিছিলেন সাইফুর রহমান সাহেবকে, অর্থমন্ত্রী আসলা সাইফুর রহমান সাহেব। আপনারা তো আমরা নির্বাচিত করছিলাম ধানের শীষে, তাই কাম করছিলাম আপনারা লাগে। আপনারা এই বড় বড় রাস্তা, বড় বড় ব্রিজ, এটা কিন্তু সাইফুর রহমান সাহেব বানাইয়া দিছিলাম। এবং এরপরে কে? দিলদার হোসেন সেলিম ভাই। এরপরে বেগম খালেদা জিয়া দিছিলেন দিলদার হোসেন সেলিম ভাই রে। সেলিম ভাই কাম করছিলাম আপনার এলাকায়, সেলিম ভাই কাম করিয়া গেছেন। এরপরে গত 17 বছর কিন্তু আপনারা ভোট দিতে পারছেন না। আপনারা গিয়ে দেখছেন আপনারা ভোট হয়ে গেছে। আপনারা এখান থেকে কে নির্বাচিত হয়েছেন? মন্ত্রীও আসলা, কিন্তু কাম করছেন না। কিন্তু কাম করছেন না, মন্ত্রী হইয়াও কাম করতে পারছেন না। কিন্তু কাম করতে হইলে তো যোগ্যতা লাগে। খালি পড়াশোনা করলা আর মন্ত্রী হয়ে গেলা আর এটা হয়ে গেলা, কিন্তু কাম করতে পারলাম না, হইব? যোগ্য মানুষ লাগে। তো আরিফুল হক চৌধুরী এইবার বেগম খালেদা জিয়া তখন জীবিত আসলা,
রে আরিফুল হক চৌধুরী রে মিয়া কইলা যে এই অঞ্চলের দায়িত্ব তুমি লও, তুমি সিলেটে এত সুন্দর করছো, এত কাম করছো, এখন এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত, অনেক কিছু থেকে বঞ্চিত, এই এলাকার দায়িত্ব তুমি লইতাই। তো তাই না করতে পারছেন না, তাই দায়িত্ব লইছেন। এখন আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি তাহলে নির্বাচিত করেন, তাইলে তো তাই কাম করতাম মাননি। এবং যতবার ধানের শীষ নির্বাচিত হয়েছেন অতবার কিন্তু কাম করছেন। এইবারে ইনশাল্লাহ আরিফুল হক চৌধুরীরে যদি ধানের শীষ মার্কায় আপনারা নির্বাচিত করেন, তাই কিন্তু কাম করিয়া দেখাই দিবা। তাই কিটা কইছেন, তাই কইছেন 12 তারিখ পর্যন্ত আপনারা দায়িত্ব, 12 তারিখের পরে আরিফুল হক চৌধুরীর দায়িত্ব, তাই কিটা কিটা কাম করতা। এখন আপনার কাছ থেকে আমরা শুনিয়া যাইমু আপনার কিটা সমস্যা। ইনশাল্লাহ তাই যদি নির্বাচিত হয় এই কাজগুলা করা তার লাগে কোনো ব্যাপার নাই, কেউ কইবা কিলা, কারণ তাই সাইফুর রহমান সাহেবের লোকে কাম করছেন, তাই জানেন কিরম কাম করা লাগে। এরপরে সিলেট শহরের লাগে কাম করছেন, তার জানা হয়ে গেছে, তার অভিজ্ঞতা হয়ে গেছে কাম করাইবার, ঠিক না নেই? এখন যদি আপনারা নির্বাচিত করেন তাহলে তার কাম করতে অসুবিধা হইব নেই। একটা কাম করতে হইলে কিন্তু সরকারের কাছে গিয়ে মাথা লাগে, সংসদে গিয়া মাতিয়া কইয়া একটা কাম আনা লাগে, এটার মাঝে অনেক প্রসেসিং আছে, তার জানা আছে এটা কিলান করা লাগে, কিলান সরকারের লগে বার্গেনিং করা লাগে, কিলান মন্ত্রণালয় থেকে কাম পাস করাই আনা লাগে, কিলান এখানে কোন ইঞ্জিনিয়ার দিয়ে কামটা করাইতে হইব, সবটা টাইম জানেন। যে কাজ করতে 10 বছর লাগে এটা কামটা 5 বছরে শেষ করে নিতে পারবা ইনশাআল্লাহ। তা আপনারা তার লাগি দোয়া করবা। এবং এই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারা কিন্তু আমরা দেশের লাগি জীবন দিয়া গেছে, জানেন তো, দিচ্ছেন না নেই? এই দেশ ছাড়িয়ে গেছেন না, এই দেশের লাগি জীবন দিচ্ছেন। আমরা তারা আত্মার মাগফিরাত কামনা করি। এবং এই সাইফুর রহমান সাহেব এবং দিলদার হোসেন সেলিম ভাই, তারা কিন্তু এই অঞ্চলের লাগি কাম করে গেছেন অনেক, তারা লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য তাদের বেহেশত নসিব করেন, আমিন। এখন আমি কই, এই যে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার যে ছেলে তারেক রহমান সাহেব দেশে আইছে, তাই কিন্তু গত 17 বছর দেশে আইতে পারছেন না। এখন বিদেশ থাকিয়ে তাই দেখছেন বিদেশ কিলান সরকারে জনগণের লাগি সুবিধা দেয়, তাই কয়টা প্রকল্প হাতে লইছেন। একটা হইলো ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড দিয়া আপনারা শুনছেন মনে হয় না? ফ্যামিলি কার্ড দিয়া কিলাম কিতা হইব? আচ্ছা আমি তো বাংলা কইলাই, তারিখ জিয়া বলছেন ফ্যামিলি কার্ড দিবা। এই ফ্যামিলি কার্ডটা হইলো আমরা যে মা বোনেরা আছেন, আমরা যারা সংসার চালাই, বাচ্চা কাচ্চা আছে, সংসার চালাইতে কষ্ট মানি, কত কিছু লাগে, সবসময় কিন্তু বাপের কাছে করা যায় না, স্বামীর কাছেও করা যায় না, ছেলের কাছেও করা যায় না, ভাইয়ের কাছেও করা যায় না, কিন্তু বাচ্চাটা সারাক্ষণ কিন্তু আমরা কাছে এইটা চায় ওটা চায়, চায় না নেই। তো আমরা মহিলারা এত যদি একটা আট খরচের একটা কিছু থাকে, তাই কিন্তু আমরা সংসারের লাগিয়ে খরচ করি। তো ও কথা চিন্তা করিয়া তারেক রহমান সাহেব বলছেন একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবা, যাতে আমরা মা বোন যারা সংসার চালাই তারা যাতে তারা সংসারের খরচটা আনতে পারেন, এবং এটা প্রত্যেক মাসে মাসে পাইবা, প্রত্যেক মাসে মাসে পাইবা। এটা দিয়ে আপনারা আপনার ওই সংসারের খরচ যেটা লাগে করতে পারবা, বাচ্চাদের যে চাহিদা আছে এটা পূরণ করতে পারবা। আরেকটা হইলো চিকিৎসা কার্ড। আমরা বাচ্চা কাচ্চা হইবার পরে অনেক রকম অসুবিধা থাকে মা বোনেরা, আমরা ওই চিকিৎসা কার্ড যদি হয় তো ওগু দিয়ে কিন্তু আমরা চিকিৎসা সুবিধা পাইব, এবং সরকার থেকে এটা করা হইব। আর কৃষক ভাইয়েরা লাগি এখানে ওই অনেক কৃষক ভাই আছেন, হয়তো এই যে জমি জমা দেখলাম, কৃষক ভাইয়েরা লাগি কৃষি কার্ডের ব্যবস্থা করা হইব, যাতে এটা দিয়ে ভালো জাতের বীজ, ভালো জাতের সার, এবং যে জমিতে পানি দিতে হইলে সেচ লাগে না, এই সেচের লাগি যে মেশিনারি লাগে, যন্ত্রপাতি লাগে, এখন যাতে তারা বিশেষ সুবিধা পায় সরকার থেকে, আর লেগে কৃষি কার্ড দেওয়া হইব।
আর আমরা যে এই যে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাইলাম, যারা এখন বড় হয়েছেন, পড়াশোনা করে শিক্ষিত হয়েছেন, সবাই কি তা চাকরি পাইবানি? সবাই বাচ্চা নিয়ে চাকরি করতে পারবানি না। তাহলে যারা চাকরি পাইবা এরা তো চাকরি করবা, আর যারা চাকরি পাইতে নাই তারার লাগি তারেক রহমান সাহেব কইছেন বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হইব। এই প্রশিক্ষণ গুলা মনে করো কেউ কারেন্টের কাম জানোই, কেউ পাইপ লাইনের কাম জানোই, হ্যাঁ, কেউ নার্সিং জানোই, কেউ যে হাতের কাজ জানোই, কেউ সেলাইয়ের কাম জানোই, এরপরে যে বাঁশ বেত এখানে অনেক আছে, বাঁশ বেতের অনেক পাটি চাটি আরো কত কিছু আমরা বানাই না নেই। আমরা ঘরের মা বোনেরা কিন্তু অনেক সৃজনশীল এবং অনেক গুণী, তারা কিন্তু অনেক হাতের কাজ করতে পারেন বড় বইয়া। তো এগুলোর উপরে যদি আমরা একটা প্রশিক্ষণ পাই তাহলে কি হইব, আমাদের কাজগুলো যদি আরো সুন্দর হয় তাহলে আমরা বিক্রি করতে পারবো, এবং আরো যদি সুন্দর হয় তখন কিন্তু বাইরে থেকে যে টুরিস্টরা আয় তারা যদি পছন্দ হয় তো দেখবা আপনারা বারবার অর্ডার দিব, আমার ওগু করিয়া দাও, আমার ওগু করিয়া দাও। এনার আমরা সিলেট কিন্তু মহিলারা প্রশিক্ষণ দিচ্ছি, এবং তারা এখন বাইরের দেশে তারা এই প্রোডাক্ট গুলা পাঠায়, বড় বইয়া যেটা বানায় 7 লাখ 10 লাখ টাকার জিনিস পাঠাইরা বিদেশ, লন্ডন, আমেরিকা, ফ্রান্স। তো এই প্রশিক্ষণ করলে যদি আপনারা মেয়ে ছেলেরা পায় তারা উপকার হইব না? যতদিন চাকরি পাইছেন না গড়ে বইয়া দুইটা রুজি একটা পারবা। এবং আমরা যে যে এই যে আপনার আমরা বয়সী যারা, আমরা তো এখন পড়াশোনা করতাম পারতাম না, আমরা যদি হাতের কাজগুলা গড়ে বইয়া করতাম পারি তাহলে তো আমরা দুইটা রুজি করতাম পারবো। এইটা হইলো একটা। আরেকটা হইলো আমরা যে বাইরে নাচই তারার লাগিও একটা প্রশিক্ষণ আছে। তারারে যদি এই যে কারেন্টের কাজ, এই পাইপলাইনের কাজ এবং আরো অনেক কিছু আছে যেটা বাইরের দেশে অনেক দাম, বাইরের দেশে এদের বেতনও অনেক বেশি। মনে করো একজন ইঞ্জিনিয়ারের যত বেতন পাই এর থেকে 2-3 গুণ বেশি পাই আমরা এই যে এই ধরনের যারা বাইরে নাচই। তাহলে এই প্রশিক্ষণ গুলা পাইলে আমরা দেশে বেকার সমস্যা থাকবে না, চাকরি না পাইলে আমরা কিন্তু কিছু করিয়া খাইতে পারবো। এবং বিদেশ থেকে কোম্পানি গুলা তখন আমরা দেশের সরকারে কইবা যে যারা প্রশিক্ষণ দিচ্ছ অলান দক্ষ মানুষ আমরা দাও, সরকার থেকে লিগে যাইব। তো এই উদ্যোগ গুলো সুন্দর উদ্যোগ নাই, তো তারেক রহমান সাহেব বলছেন এইগুলা প্রথমেই হাতে লইবা যাতে আমরা দেশের বেকার সমস্যা আর না থাকে। তো আপনারা এইটা শুনিয়ে খুশি নেই? কিলান বুঝতাম কেউ তো আত্মালেও দিল না। তো তারেক রহমান সাহেবের লেগে আমরা দোয়া করতাম আল্লাহ তামরে মেয়ে খাওয়ার দান করতে, তাই যাতে আমরা দেশের লেগে কিছু করতে পারো, এই নৌকার লাহান যাতে পালাইয়া যাইতে না হয়, না নেই। এবং এই অনেকে কিন্তু আইয়া আপনারা কইছেন না নি নূহ আলাইহিস সালামের নৌকা লইয়া আইছি, আমরা শুনছি না নি টেলিভিশনে, হ্যাঁ নূহ আলাইহিস, এটা কিন্তু আল্লাহর লানত, আল্লাহ গজব করছে, এটা কিন্তু একটা শির, এটা কিন্তু আমরা মুসলমানের মুখে আনাও ঠিক না, আমরা নাউজুবিল্লাহ কইতাম। নূহ আলাইহিস সালামের নৌকা কই আর এই নৌকা কই, পারে না এটা, তো আল্লাহ গজব করছে। আজকে টাইম কিটা দেশে থাকতে পারছেন না, পালাইয়া গেছেন নি, কিন্তু আমরা বেগম খালেদা জিয়া কিন্তু পালাই গেছেন নি, জেলে যেভাবে পালাইছিলেন নি না, তাই কিন্তু দেশ ছাড়িয়ে গেছেন না, তাই গেছেন। আমি কোনো অন্যায় করছি না, আমি দেশ ছাড়িয়ে এখানে যেতাম, দেশে পড়ে রয়েছেন মিথ্যা মামলায় তাদের জেলে রাখিয়া জুলুম করিয়া তাদের কিন্তু মৃত্যুর মুখে পতিত করা হয়েছে। তো যাই হোক, যার জিতটা যে যে পাইবা। এখন আবার এক গুরু আসে না, ইয়া কইবা বিকাশ নাম্বার দিতা, বিকাশে হয়তো পয়সা দিবা, আপনারা এটা বিশ্বাস করবো না। আর আপনি 1000 আর 10,000 টাকা পাইয়া সংসার কয়দিন চলবো? চলবে না সংসার। কিন্তু আপনি একটা ভোট 5 বছরের লাগিয়ে দিবা, ঠিক না নি? আর বদলাইতে পারবা? এখন যদি আপনার পছন্দ না হয় বদলাইতে পারবা? আপনার যদি কোনো কাম না হয় বদলানি যাইব না। আপনার ভোটটা আপনার আমানত, আপনার ভোটটা আপনার বাচ্চার ভবিষ্যৎ, ঠিক কইছি? আপনার বাচ্চার ভবিষ্যতের লাগি যোগ্য ব্যক্তি চাইয়া যে আপনার বাচ্চার ভবিষ্যৎটা সুন্দর করতে পারবা, স্কুল কলেজ মাদ্রাসা সুন্দর করে দিতে পারবা, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারবা, যোগ্য ব্যক্তি চাইয়া ভোটটা দিবা। ওই বাইরে কইয়া গেছেন যে অন্য জায়গায় ভোট দিলে হয়তো আপনার একজন এমপি পাইবা, শুধু একজন এমপি পাইবা,
কিন্তু আরিফুল হকরে ভোট দিলে আপনারা এমপির পাশাপাশি আপনারা এই এলাকার যে উন্নয়ন উন্নয়ন এবং কাজ করার মতো একজন দক্ষ মানুষ হইবা। তো একজন দক্ষ মানুষ চাইয়ে আপনারা ভোট দিবা, একজন যোগ্য ব্যক্তি চাইয়ে আপনারা ভোট দিবা। ওই বইলেও কইসুন একজন যোগ্য ব্যক্তি চাইয়ে আপনারা ভোটটা দিতা। ভোটটা আপনার বাচ্চার লাগে আপনার আমানত। আর আর কিটা